বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা বৃন্দ, যে যেখান থেকে আজকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সকলকে এহসান অ্যান্ড অ্যাসোসিয়েটের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। অন্য দিনের ন্যায় আজও আমি হাজির হয়েছি অ্যাডভোকেট আমিমুল এহসান নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর আজকের আলোচনার বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে তালাক বা বিবাহ বিচ্ছেদ। কীভাবে একজন মানুষ বিবাহ বিচ্ছেদ বা তালাক করতে পারেন সে সম্পর্কে মূলত আজকে আলোচনা করা হবে। একজন ব্যক্তি যদি কোনো বিবাহ সম্পর্ক বা তার দাম্পত্য সম্পর্ক না রাখতে চান বা ছিন্ন করতে চান, সেক্ষেত্রে কিভাবে করতে পারেন মুসলিম আইন মোতাবেক, সে সম্পর্কে আজকে আলোচনা আমি করব। প্রথমে বলতে চাই, আমাদের দেশে একটি প্রচলিত ভ্রান্ত ধারণা রয়েছে যে কোনো ব্যক্তি যদি কোনো পুরুষ যদি 3 বার মুখে তালাক বলে থাকেন, সেক্ষেত্রে তার স্ত্রী তালাক হয়ে যাবেন। মূলত এটি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সঠিক হলেও বাংলাদেশের আইন বা প্রচলিত আইন অনুযায়ী এটি সঠিক নয়। তালাক দেওয়ার জন্য একটি সুনির্দিষ্ট বিষয় বা বিধান অনুসরণ করতে হয়। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চায় অথবা তার তালাক দেওয়ার জন্য 3 বার তালাক উচ্চারণ করে এবং এর পরবর্তীতেই সাথে সাথে তাকে লিখিত নোটিশ প্রদান করতে হবে। মূলত এই তালাক সম্পর্কিত বিধান এর সুস্পষ্ট বিধান রয়েছে মুসলিম পারিবারিক আইন 1961 সালের আইনে, যে আইনের 7 ধারায় সুন্দরভাবে স্পষ্টভাবে এ সম্পর্কে আলোচনা করেছে। এই আইনের 7-এর 1 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে তালাক দিতে চায়, সেক্ষেত্রে অবশ্যই তাকে নোটিশ দিতে হবে লিখিতভাবে, এবং সর্বপ্রথম লিখিতভাবে নোটিশ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যান এ বরাবর একটি নোটিশ দিতে হবে যে তার স্ত্রীকে তিনি তালাক দিতে চাচ্ছেন, এবং সেই সাথে তার একটি অনুলিপি তার স্ত্রীকেও প্রদান করবেন যে তিনি তার স্ত্রীকে তালাক দিতে চাচ্ছেন। আর যদি এটার ব্যত্যয় ঘটে বা যদি না করা হয়ে থাকে, সেক্ষেত্রে সাথে 2 বলা আছে এটি একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরা হবে, যার জন্য 1 বছর কারাদণ্ড এবং 10,000 টাকা অর্থদণ্ড দণ্ডিত করা যেতে পারে। তবে এক্ষেত্রে তালাকটি বাতিল হবে না। এবং এই আইনের 7-এর 3 ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে লিখিতভাবে তালাক প্রদান করে থাকে, সেক্ষেত্রে 90 দিন পর তালাক কার্যকর হবে। এবং 7-এর 4 ধারায় বলা হয়েছে, তালাক প্রদানের যে নোটিশটা আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাপ্তির পরে তিনি একটি পরিষদ গঠন করবেন এবং উভয় পক্ষ থেকে প্রতিনিধি দেবেন। উভয় পক্ষ থেকে প্রতিনিধি নেওয়ার পরে 30 দিনের মধ্যে তিনি একটি মিটিং ডাকবেন, এবং এই মিটিংয়ে সাধারণত তিনি চেষ্টা করবেন বিয়ের সম্পর্কটা যেন টিকে থাকে, নষ্ট না হয়, এবং পুনরায় যেন ইস্টাবলিশড হয় সেটা। কিন্তু যদি সেটা না করা যায়, সেক্ষেত্রে 90 দিন পরে এই তালাকটি কার্যকর করা হবে। এবং এই তালাক যদি হয়ে যায়, সেক্ষেত্রে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে, যেটা তালাক এবং বিবাহ আইন 1974 সালের এই আইনের 6 ধারায় বলা হয়েছে। অবশ্যই তালাক বিবাহ যেমন রেজিস্ট্রেশন করতে হয়, সেক্ষেত্রে তালাকও অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। নির্দিষ্ট ফি কাজী সাহেবের কাছে প্রদান করার মাধ্যমে এই তালাকটি অবশ্যই রেজিস্ট্রেশন করা যেতে পারে। সো মূলত আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আশা করি আপনারা উপকৃত হবেন এবং জানতে পারবেন কীভাবে সহজভাবে আপনারা তালাক প্রদান করতে পারেন। এমনইভাবে নতুন কোনো বিষয় নিয়ে আমি আবারও হাজির হব, এবং আমাদের পাশে থাকবেন। আমরা অবশ্যই আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা এই জন্য আমাদের সাথে কমিউনিকেট করতে পারেন ইমেল, ফেসবুক অথবা মেসেঞ্জার অথবা মেসেজের মাধ্যমে আমাদেরকে যে কোনো প্রশ্ন আস্ক করতে পারেন। অবশ্যই আমরা সে বিষয়ে উত্তর প্রদান করার চেষ্টা করব। ধন্যবাদ। আগামী ভিডিও দেখার জন্য আহ্বান করছি, এবং পরবর্তী ভিডিও দেখবেন এবং আমাদের ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।